আজকের মার্কেট গ্যাপ ওপেন হওয়ার পরে একটা ব্রেকআউট দেখালেও মার্কেট কিন্তু উপরের লেভেলে সাস্টেইন করেনি। আমাদের যে লেভেল ছিল গতকাল আমি শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে যে ২৫,০২৫ এর উপরে যদি মার্কেট সাস্টেইন করে উপরের দিকে আমরা এখান থেকে ২৫,১০০ ফার্স্ট টার্গেট এবং তার উপরে ২৫,১০০ র উপরেও কিন্তু আমরা ২৫,২০০ ৩০০ লেভেল এখান থেকে ওপেন হবে। বাট মার্কেট উপরের দিকে ফার্স্ট হাফে আমরা দেখেছি একটা মুভমেন্ট উপরের দিকে দেখালেও মার্কেট উপরের লেভেলে সাস্টেইন করেনি এবং উপরের লেভেল থেকে অনেকেই হয়তো এই লেভেলে মার্কেটে ফেঁসে গেছেন। কিন্তু মার্কেট এখান থেকে মোস্টলি মার্কেট সাইডওয়েজ ছিল। নিফটি যদি দেখেন নিফটি প্রিভিয়াস ডে যে হাই ছিল সে হাইয়ের লেভেলের নিচে ব্রেক করেনি। ব্যাঙ্ক নিফটিও একই রকম। ব্যাঙ্ক নিফটিও যদি দেখুন ব্যাঙ্ক নিফটি ইনিশিয়ালি যে লেভেল ছিল ইম্পোর্টেন্ট লেভেল যে উপরের দিকে 55,650 থেকে 700 যে রেঞ্জ ওই রেঞ্জ যদি ব্যাঙ্ক নিফটি ব্রেক করে 55,700 এবং আমি যদি 15 মিনিটের চার্ট ওপেন করি দেখুন 15 মিনিটের চার্ট আপনাদের দেখায়। ইনিশিয়ালি প্রথম ক্যান্ডেলে ব্যাঙ্ক নিফটি 55,700 লেভেলকে ব্রেক করলে উপরে কিন্তু সাস্টেইন করেনি। আস্তে, আস্তে নিচের দিকে মুভমেন্ট হয় এবং মোস্টলি সারাদিন সাইডওয়েজ থাকে এবং প্রিভিয়াস ডে যে হাই ছিল সে হাইয়ের উপরেই ব্যাঙ্ক নিফটি এখানে ট্রেড করেছে। এর সঙ্গে যদি আমি এফআইআই ডেটা দেখি, এফআইআই ডেটা কিন্তু পজিটিভ। মানে এফআইআই কিন্তু সেল করেনি, এফআইআই বাই করেছে আজকের দিনে। এটা একটা ভালো বিষয়, খারাপ জিনিস না, এটা ভালো বিষয়। মানে মার্কেট উপরের লেভেলে সাস্টেইন করেছে, দ্যাট ইজ পজিটিভ। সেকেন্ড কথা এফআইআই বাই করেছে, দ্যাট ইজ পজিটিভ। সেল কারা করেছে? দ্যাট মিনস রিটেলার সেল করেছে, ঠিক আছে? তো ইস্যু আলাদা। এখানে মার্কেটের নেক্সট লেভেল কি হতে পারে? ইম্পর্টেন্ট ট্রেড প্ল্যান, কারণ আজকের মার্কেটের ট্রেডিং একটু ডিফিকাল্টি ছিল। ট্রেডিং আজকের মার্কেটে সোজা ছিল না। আমি আমার গ্রুপেও শেয়ার করেছিলাম। কারণ স্টকগুলো চলেছে, কিছু স্টক চলেছে। অনেক স্টকে বা নিফটি যদি দেখেন এখান থেকে ডে লো ব্রেক করে গেছে। ব্যাঙ্ক নিফটি ডে লো ব্রেক করলে সেখানে আর ট্রেড প্ল্যান করা যায় এবং ডে লো ব্রেক করলে নেগেটিভ সাইড যদি দেখেন ডে লো ব্রেক করলে যে ডে লো ছিল মানে ওপেনিং যে রেঞ্জ, ওপেনিং রেঞ্জের উপরে কিন্তু মার্কেট যেতে পারেনি। দ্যাট ইজ একটা নেগেটিভ ব্যাপার। তো ডেটা যখন এসছে ডেটা পজিটিভ মানে এফআইআই এর তরফ থেকে এবং মার্কেটের ব্যাঙ্ক নিফটির এই যে ক্লোজিং দিয়েছে এখানে, ক্লোজিং যদি আমি ডেলি ক্যান্ডেলে দেখি দেখুন ব্যাঙ্ক নিফটি ক্লোজিং দেখুন এখানে এই হচ্ছে একটা ক্লোজিং মানে হচ্ছে যেখানে ব্যাঙ্ক নিফটি ক্লোজ দিয়েছে। তাহলে এক এই যদি আমি এই ডেট থেকে দেখি, ঠিক আছে? এই একটা দিন ব্যাঙ্ক নিফটি নিচে ক্লোজ দিয়েছিল। দ্যাট মিনস এখানে এই তারিখটা হচ্ছে 22শে এপ্রিল। 22শে এপ্রিল আর আজকে হচ্ছে মে। মে মাসের আজকে 26 তারিখ। মানে 22শে এপ্রিলের পরে কোনো দিন যদি যদি মার্কেট ক্লোজ হয়েছে 22 এপ্রিলের পরে প্রত্যেকটা ক্যান্ডেল দেখুন নিচে ক্লোজ হচ্ছে ডেইলি বেসিসে এবং আজকের ক্যান্ডেল কিন্তু পজিটিভ। যদিও বা একটা ডোজি ক্যান্ডেল রিভার্সালকে রিপ্রেজেন্ট করে বা রিভার্সাল তখনই আমরা দেখতে পারবো যদি এখানে 55,400 নিচে ট্রেড করতে স্টার্ট করে তবে। তো চলুন ছোট্ট করে দেখে নিই এবং এই ভিডিওতে আমি দুটো স্টক নিয়েও ডিসকাশন করব যে আগামী দিনে স্টক দুটোর উপর আপনি নজর রাখতে পারেন আগামী কালের জন্য ইন্টারে বেসিসে। আর ডাইরেক্ট কোনো ট্রেড আমি বলবো না, আমি বলবো মানে কালকে বাই করে নেবো এরকম কিছু নয়। এরকম করলে কিন্তু পরের দিন আর কোনো স্টক ওরকমভাবে বলা যাবে না, যদি সম্ভব হয়। আর এখনকার দিনে মার্কেট যা সিচুয়েশন, মার্কেটের আজকে যে স্টক আমি ভালো লাগছে কালকে সেই স্টক নাও চলতে পারে, সাইডওয়েজ হতে পারে বা নেগেটিভও হতে পারে। এখনকার মার্কেট টোটালি ডিফারেন্ট। আগের মার্কেট কী ছিল? আগের দিনের অ্যানালিসিস থেকে পরের দিনে অ্যানালিসিস করা যেত, বাট এখনকার মার্কেটের এই সিচুয়েশানে এটা করা যাচ্ছে না। এটাও আপনাকে বুঝতে হবে। তো আমি দুটো স্টক আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিও যারা দেখছেন যেভাবে সাপোর্ট করছেন, সাপোর্ট করতে থাকুন। আরও বেশি আমি লাইক এক্সপেক্ট করছি আপনাদের থেকে। 150 লাইক অ্যাটলিস্ট এই ভিডিওতে আমি এক্সপেক্ট করছি এবং কমেন্ট করুন আপনাদের কি মতামত। আপনারা শুধু আমাকে ভালো মন্দ বলার, অনেকে ডিসলাইকও করছেন, আমি দেখেছি বেশ কয়েকজন ডিসলাইকও করছেন। হ্যাঁ, ডিসলাইকও করুন। আপনার যদি ভিডিও ভালো না লাগে তাহলে একেবারে ভিডিও দেখার দরকার নেই। আর যদি ভিডিও দেখে পছন্দ না হয় সেক্ষেত্রে প্রথম দিন ডিসলাইক করে দিন, মানে লাইক করতে হবে না আপনাকে, কিন্তু কিছু একটা রেসপন্স করবেন। তো ব্যাঙ্ক নিফটি দেখুন আগামীকালের জন্য আমি ট্রেড প্ল্যান এখানে দেখব। আমার লেভেল আমি ধরে নিচ্ছি দেখুন এই যে ক্যান্ডেলটা আছে 15 মিনিটের চার্টে, 15 মিনিটের চার্টে এই ক্যান্ডেলটার মোটামুটি 50% উপরে ধরে রাখুন 55,000। আচ্ছা ওই ক্যান্ডেলটা আমি উপরের লেভেলের দিকে যে লেভেল আমাদের আগে ছিল সেটা হচ্ছে 55,700 ছিল। এখন আমার লেভেল থাকবে 55,750। 55,700 থেকে 750 লেভেলের উপরে যদি ব্যাঙ্ক নিফটি সাস্টেন করতে স্টার্ট করে তাহলে মার্কেটের দ্যাট ইজ পজিটিভ সাইন। এবং আজকে ইউএস মার্কেট কিন্তু
আজকে ইউএস মার্কেট বন্ধ আছে, যার জন্য আগামীকাল বড় গ্যাপ আপ গ্যাপ ডাউন কিন্তু হবে না আমাদের মার্কেটে। তো ফ্ল্যাট ওপেনিং হোক আর যাই হোক, ওপেন হওয়ার পরে যদি মার্কেট এই 55,700-750 উপরে সাস্টেন করতে স্টার্ট করে, দেন মার্কেট আমি বুঝবো যে এখান থেকে পজিটিভ সাইড যেতে পারে এবং ফার্স্ট টার্গেট 56,000, 55,950 থেকে 56,000 এবং 56,000 লেভেল ব্রেক করলে এখান থেকে উপরের দিকে আরও মুভমেন্ট দেখাতে পারে। এবার ধরুন ফ্ল্যাট ওপেন বা অল্প গ্যাপ আপ গ্যাপ ডাউন ওপেন হলে মার্কেট এখানে যে কোনো একটা ট্রেন্ড লাইন আপনি ড্র করতে পারেন মোটামুটি, এবং মার্কেট যদি এখান থেকে 55,400 থেকে 450 লেভেলের নিচে ট্রেড করতে স্টার্ট করে তবেই মার্কেট উইক হবে। আদারওয়াইজ মার্কেট এখানে নিচে এলে বাইং সাইডে প্ল্যান করবো। অনেকে বলবেন যে আপনি দু সাইডে কথা বলেছেন। তো মার্কেটে ট্রেড করলে মানে আপনি অন্ধবিশ্বাস নিয়ে বসে থাকেন যে কালকে মার্কেট ওপেন হলে আমি বাইং করব না সেলিং করব। তাহলে এইসব ভিডিও যারা বানায় তারা অ্যাকচুয়ালি কিন্তু অ্যানালিসিস করছেন, তারা অ্যাকচুয়ালি তাদের মতামত প্রকাশ করছেন। আমি অ্যাকচুয়ালি মার্কেটের সিনারিও বলছি কি হতে পারে, তো সেটার বেসিসে। কারণ মার্কেটের আমি কন্ডিশন বললাম যে এফআইআর তরফ থেকে সেলিং নেই, তখনই সেলিং দেখতে পারবো যদি এই লেভেলের নিচে ব্রেক করে, আদারওয়াইজ বাই অন ডিপ থাকবে মার্কেট এবং ফাইনালি এই লেভেলকে ব্রেক করলে উপরে একটা মুভমেন্ট দেখাবে। এই রেঞ্জের মধ্যে বড় কোনো ট্রেড প্ল্যান থাকবে না, ছোটোখাটো ট্রেড প্ল্যান থাকবে। এটা গেল ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে। নিফটির ক্ষেত্রে যদি দেখি, নিফটি মোস্টলি সারাদিন যে রেঞ্জের মধ্যে ছিল, এটাকে যদি আমি 5 মিনিট থেকে 15 মিনিট চার্টে রিপ্রেজেন্ট করি, তাহলে এই রেঞ্জটা চলে আসবে মোটামুটি আমার এখানে উপরের দিকে 25,000 মোটামুটি ধরে রাখুন 25,000 লেভেল, নিচে 24,950। এই 50 পয়েন্টের রেঞ্জের মধ্যে মোটামুটি অলমোস্ট সারাদিন ছিল। তো আগামীকালের জন্য মার্কেট যদি সাইডওয়েজ ওপেন হয়, দেখুন এখানে 20-50 পয়েন্ট কোনো ব্যাপারই নয়। মার্কেটকে যদি উপরে যেতে হয় তাহলে 25,000 উপরে যেতে হবে এবং 25,050 উপরে যদি সাস্টেন করে এবং প্রিভিয়াস ডে হাইকে যদি ব্রেক করে মার্কেট, দেন মার্কেট এখান থেকে উপরের দিকে 25,055 না 25,150 থেকে 200 টার্গেট কিন্তু মার্কেট দেখাবে। আদারওয়াইজ যদি মার্কেট নিচে যদি এই রেঞ্জ থেকে বের হওয়ার পরে যদি নিচের দিকে কোনো কারণে আসে, তাহলে ইনিশিয়ালি 24,950 থেকে পর্যন্ত ছোটো কোয়ান্টিটিতে ছোটো স্টপ লস বেসে বাইং সাইডে প্ল্যান করা যেতে পারে রাদার দ্যান সেলিং। বাইং সাইডে প্ল্যান করা যেতে পারে রাদার দ্যান সেলিং। আমি সেলিং সাইডে প্ল্যান করছি না। সেলিং সাইডে প্ল্যান আমি তখনই করব যদি 24,900-এর নিচে কোনো কারণে এখানে ট্রেড করতে স্টার্ট করে 15-20 মিনিট, তবেই আমি সেলিং সাইডে দেখবো, সেলিং সাইডে ভাববো। কারণ মার্কেট যদি দেখি, প্রথমেই বললাম যে মার্কেট প্রিভিয়াস ডে হাইয়ের উপরে ট্রেড করছে এখনো পর্যন্ত। তো অ্যাটলিস্ট যতক্ষণ পর্যন্ত প্রিভিয়াস ডে হাইয়ের উপরে ট্রেড করছে আমি এখানে সেল ট্রেড করতে যাব না। দুটো স্টক আমি বাইং সাইডে বলছি, সেলিং সাইডেও স্টক আছে, বাট আমি কমপ্লিকেট না করে দুটো স্টক আপনাদের সঙ্গে শেয়ার করছি। একটা হচ্ছে টাটা কমিউনিকেশন। আমি কয়েকদিন আগে শেয়ার করেছিলাম আমার স্টুডেন্টস গ্রুপে বা প্রাইভেট গ্রুপে। সেখান থেকে একটা ভালো মুভমেন্ট টাটা কমিউনিকেশন হয়েছে এবং যে কোনো দিন যে কোনো সময় স্টকের একটা আপসাইডে মুভমেন্ট আসতে পারে এবং উপরের দিকে এখানে একটা টার্গেট যেটা দেখাচ্ছে যে 1740-45 লেভেল পর্যন্ত যেতে পারে যদি আগামীকাল 1700 লেভেলের উপরে ট্রেড করতে স্টার্ট করে। তাহলে এখান থেকে কিন্তু একটা 30-40 পয়েন্টের মানে মোটামুটি ধরে রাখুন 3-4% আপসাইড মোটামুটি কিন্তু দেখাতে পারে এবং এর উপরেও যেতে পারে। আমি এখানে আশ্চর্য হব না। কিন্তু স্টপ লস আমার কি থাকবে, আমার যদি আমি এখানে সোয়িং পজিশনাল পারপাস ধরি, সেক্ষেত্রে আমার স্টপ লস থাকবে ডেলি ক্যান্ডেল, আজকের ক্যান্ডেল যেটা হচ্ছে ক্যান্ডেলের লোকে স্টপ লস ইউজ করতে পারি। আপনি যদি ইন্টারডে ইউজ করেন সেক্ষেত্রে 15 মিনিটের ক্যান্ডেলের লোকে স্টপ লস ইউজ করতে পারেন। তো যে যেভাবে ট্রেড করতে পারেন, একটা স্টক আমি শেয়ার করলাম, স্টকটির উপর নজর রাখতে পারেন। স্টকটি লং সাইডে যদি প্রিভিয়াস ডে হাইকে ব্রেক করে বা নিচের দিকে এলেও যদি সাপোর্ট নেয়, সেক্ষেত্রে সেই স্টকে আমরা লং সাইডে প্ল্যান করতে পারি। আরেকটি স্টক হচ্ছে ডিভিস ল্যাব। দেখুন আজকে স্টকের একটা ব্রেকআউট, দেখুন এখানে ব্রেকআউট হয়েছিল স্টক বেশ কয়েকদিন আগে। ব্রেকআউট হওয়ার পরে উপরের দিকে 5-7 দিন ধরে একটা রেঞ্জ বানিয়েছে। ফাইনালি আজকের এই মার্কেটে একটা আবার ব্রেকআউট হয়েছে সেই রেঞ্জের এবং ডেভিস ল্যাবের একটা নিউজও আছে ভালো। তো যার বেসিসে এখানে ডেভিস ল্যাব আজকে পজিটিভ সাইডে ক্লোজ দিয়েছে এবং ডে হাইয়ের কাছাকাছি গিয়ে ক্লোজ দিয়েছে। তো এই স্টকটি এখান থেকে কিন্তু যদি উপরের দিকে যায়, সেক্ষেত্রে 7,000 থেকে 7,100 পর্যন্ত শর্ট টাইমের একটা টার্গেট এখানে এক্সপেক্ট করা যেতে পারে। কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন নয়। যদি আপনি ইন্টারডে প্ল্যান করেন তাহলে ইন্টারডে আপনার হিসাব অনুযায়ী কিন্তু আপনি এখান থেকে প্ল্যান করতে পারেন এবং ছোটো টাইম ফ্রেমে সেক্ষেত্রে 15 মিনিটের চার্টে, 5 মিনিটের চার্টে আপনার ইন্টারডে যে প্ল্যান আছে, আপনার ইন্টারডে যে স্ট্র্যাটেজি আছে। আজকে মোস্টলি একটা রেঞ্জের মধ্যে ছিল, ইন্টারডে ট্রেড করতে গেলে এই রেঞ্জের নিচে আপনি স্টপ লস ইউজ করে রেঞ্জের যখনই ব্রেকআউট হবে সেখানে
লং সাইডে প্ল্যান করতে পারেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।